একটি সাদা ভ্যান, এক সাইকো কিলার এবং একের পর এক তরুণী নিখোঁজ আর তাদের রহস্যময় নৃশংস মৃত্যু। বলছিলাম সত্য ঘটনার উপর নির্মিত সিনেমা দ্য ম্যান ইন দ্য হোয়াইট ভ্যান এর কথা। তাহলে চলুন আর সময় নষ্ট না করে কাহিনী শুরু করা যাক। তবে হ্যাঁ, তার আগে বলতে চাই, আমাদের চ্যানেলটিতে নতুন হলে আর কোনো ভিডিও পছন্দ হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে লাইক কমেন্ট করে আপনাদের ভালোবাসার জানান দেবেন অবশ্যই। সিনেমার শুরুতেই আমাদেরকে 1970 সাল দেখানো হয়। আমরা একজন মহিলাকে দেখতে পাই। সে নিজের কাজ থেকে বেরিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয় গাড়িতে করে। তখন সে খেয়াল করেনি যে সাদা রঙের একটি ভ্যান তার পিছু নিয়েছে। মাঝ রাস্তায় মহিলা গাড়ি দাঁড় করাতেই এক আগন্তুক এসে তার উপর হামলা করে বসে। আগন্তুক মহিলাকে বেঁধে সাদা ভ্যানে করে নিয়ে চলে যায়। সিন শিফট হয় 1975 সালে। আমরা অ্যানি নামের একটি মেয়েকে দেখতে পাই। সে হর্স রাইডিং করতে ভীষণ ভালোবাসে। অ্যানির একটি পোষা ঘোড়াও আছে। একটি সুন্দর দিনে সে হর্স রাইডিং করছিল। হঠাৎ অ্যানির ঘোড়াটি লাফিয়ে ওঠে। এতে অ্যানি ঘোড়ার উপর থেকে মাটিতে পড়ে কোমরে খানিকটা চোট পায়। অ্যানি দেখতে পায় একটি সাপ এঁকে বেঁকে চলে যাচ্ছে। সে বুঝতে পারে সাপটিকে দেখেই হয়তো ঘোড়া ভয় পেয়ে এমনটা করেছে। সে ঘোড়া নিয়ে বাড়িতে ফিরে আসে। ঘোড়ার উপর থেকে পড়ে যাওয়া অ্যানির পোশাক নোংরা হয়ে গিয়েছিল। অ্যানির মা দ্রুত তাকে পোশাক বদলে ফেলতে বলে, কারণ একটু পরেই তাদের বাসায় গেস্ট আসবে। রাতে ডিনারের সময় সবাই আড্ডায় মশগুল ছিল। অ্যানি আজকে তার সাথে ঘটে যাওয়া ঘটনাটা বলতে চাইছিল বারবার, কিন্তু কেউ তাকে সেভাবে পাত্তা দিচ্ছিল না। পরের সিনে আমরা একটি মেয়েকে দেখতে পাই। সে রাস্তায় হাঁটছিল আর সিগারেট ফুঁকছিল। তখন আমরা একটি সাদা ভ্যান দেখতে পাই। এটি সেই ভ্যান যেটি প্রথম মেয়েটিকে তুলে নিয়ে গিয়েছিল। ভ্যান গাড়িটি মেয়েটিকে ক্রস করে কিছুটা সামনে গিয়ে থেমে যায়। মেয়েটি যখন হাঁটতে হাঁটতে ভ্যানের সামনে পৌঁছায়, তখন সাইকো কিলার মেয়েটিকে ভ্যানে তুলে নেয়। মেয়েটি অনেক চিৎকার করে, কিন্তু তার চিৎকার কোনো মানুষের কান অব্দি পৌঁছাতে পারেনি। পরের দিন অ্যানির পরিবার চার্চ থেকে ফিরছিল। তখন দেখা যায় ওই সাদা ভ্যান গাড়িটি ওদের গাড়ির পিছু আসছে, কিন্তু বিষয়টা কেউ আমলে নেয় না। বাড়িতে ফিরে অ্যানি তার ছোট ভাইকে নিয়ে ঘোড়ার আস্তাবলে কাজ করছিল। তখন অ্যানি ছোট ভাই ভুলক্রমে ঘোড়ার পেছনে চলে যায়। তখন ঘোড়া তাকে লাথি মারতে নিলে সৌভাগ্যক্রমে অ্যানি দেখতে পেয়ে ভাইকে বাঁচিয়ে নেয় লাথি খাওয়ার আগেই। অ্যানির ঘোড়ার একটি অদ্ভুত স্বভাব হলো তার পেছনে কোনো কিছুর অস্তিত্ব অনুভব করলেই লাথি মারে। ঘোড়ার এই অদ্ভুত স্বভাবই একদিন অ্যানির জীবন বাঁচাতে সাহায্য করবে। তো রাতের বেলায় অ্যানি পরিবারের জন্য প্রার্থনা করে ঘুমিয়ে যায়। একই রাতে আমরা আরেকটি মেয়েকে দেখতে পাই। সে কেবলই পার্টি থেকে আনন্দ করে বের হয়েছে। মেয়েটি সিগারেট বের করে খাওয়ার জন্য। তখন কেউ একজন তার সামনে লাইটার জ্বালিয়ে সিগারেট ধরাতে সাহায্য করে। পর মুহূর্তেই মেয়েটিকে কিডন্যাপ করে সাদা ভ্যানে উঠিয়ে নিয়ে চলে যায়। এই নিয়ে মোট 3 জন মেয়েকে কিডন্যাপ করেছে সাদা ভ্যানের সাইকো ড্রাইভার। ভ্যানটি একটি নির্জন জায়গায় গিয়ে থামে। মেয়েটিকে হাত পা বাঁধা অবস্থায় গাড়ি থেকে টেনে হিচড়ে নামিয়ে নেয় কিলার। তারপর কুড়াল দিয়ে কুপিয়ে মেয়েটিকে নির্মমভাবে হত্যা করে। পরের দিন সকালে আমরা অ্যানিকে স্কুলে দেখতে পাই। ক্লাস চলাকালীন সময়ে নতুন একটি ছেলে ক্লাসে এসে জয়েন হয়। এই ছেলেটির নাম মার্ক। সে ক্লাসে আসার পর থেকে সব মেয়েরা শুধু তার দিকেই তাকিয়ে আছে। সাথে অ্যানিও লক্ষ্য করে ছেলেটাকে। স্কুল শেষে অ্যানি হেঁটে বাড়িতে ফিরছিল। তখন সে গাছের আড়াল থেকে অদ্ভুত শব্দ শুনতে পায়। এটা বেশি পাত্তা না দিয়ে অ্যানি বাড়ির দিকে হাঁটা শুরু করে। বাড়িতে পৌঁছেও অ্যানির কেমন উদ্ভট অনুভূতি হচ্ছিল, তাই সে বাড়ির পেছন দিকটাও চেক করে। এমন সময় অ্যানির ছোট ভাই এসে তাকে ভয় দেখায়। অ্যানি আর তার ছোট ভাইয়ের মধ্যে বন্ডিং অনেক ভালো। সন্ধ্যায় অ্যানি ঘোড়ার আস্তাবল থেকে ফিরছিল। তখন সে সাদা ভ্যানটি দেখতে পায়। যেহেতু জমি এবং আস্তাবল অ্যানিদের ব্যক্তিগত প্রপার্টি, তাই সে সাদা ভ্যানের ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে যেন এখান থেকে চলে যায়। ভ্যানটিও কোনো ঝামেলা না করে ফিরে যায়। অ্যানি বাসায় ফিরে তার মাকে সাদা ভ্যানটির কথা বলে। অ্যানির মা বা বোন কেউ তার কথায় গুরুত্ব দিচ্ছিল না। উল্টো বড় বোন মার্গারেট অ্যানিকে 2-4টা কথা শুনিয়ে দেয়। পরের দিন সকালে অ্যানি তার বন্ধুদের সাথে কথা বলছিল। এমন সময় বেল বাজলে সবাই ক্লাসে ফিরে যেতে শুরু করে। হঠাৎ অ্যানি লক্ষ্য করে গতকালের সাদা ভ্যানটি তার স্কুলের সামনে দাঁড়িয়ে আছে। তখন মার্ক এসে অ্যানির সাথে সখ্যতা গড়ে তোলার চেষ্টা করে। অ্যানি তো আগে থেকে মার্কের উপর ক্রাশ খেয়ে বসে আছে। এখন মার্ক কথা বলতে আসায় সে গলে পুরো জল হয়ে গেছে। স্কুল শেষে অ্যানি তার বেস্ট ফ্রেন্ডের সাথে হেঁটে বাসায় ফিরছিল। সে বুঝতে পারছিল কেউ হয়তো তাদের পিছু নিচ্ছে। অ্যানির কথা সত্য প্রমাণিত হয়। আমরা দেখতে পাই সাদা ভ্যানটি ওদের পিছু নিয়েছে। অ্যানি ভীষণ ভয় পেয়ে যায়। সে তাড়াহুড়ো করে বাড়িতে ফিরতে চাইছিল, কিন্তু তার ফ্রেন্ড খুবই সাহসী। সে রাস্তার ধার থেকে একটি ইট উঠিয়ে ভ্যানের দিকে ছুঁড়ে মারে। এতে ভ্যানটি তো চলে যায়, কিন্তু দুই বন্ধুই ভীষণ ভয় পেয়েছে।
বাড়িতে পৌঁছে অ্যানি দেখতে পায় সাদা ভ্যান তার বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে আর একজন মোটা সাইজের এক লোক তাদের বাড়ি থেকে বের হচ্ছে। অ্যানি তাকে দেখে ভয়ে পেছাতে গিয়ে পড়ে যায়। লোকটি সাহায্য করার জন্য এলে অ্যানি চটজলদি উঠে দাঁড়িয়ে সরে যায়। এই লোকটি আসলে অ্যানিদের বাড়িতে ল্যান্ডলাইন ঠিক করতে এসেছিল। অ্যানি লক্ষ্য করে এই সাদা ভ্যানটি সেই ভ্যান নয় যেটা তাকে ফলো করে। দুটো গাড়ি কাছাকাছি দেখতে হলেও আলাদা। অ্যানি রুমে ঢুকে দেখে তার ছোট ভাই বন্দুক নিয়ে বসে আছে। সে অ্যানির কাছে আবদার করে বসে তাকে বন্দুক চালানো শেখাতে। ভাইয়ের আবদার অ্যানি ফেলতে পারে না, তাই সে ছোট ভাইকে বন্দুক চালানো শেখায়। পরের সিনে আমরা একটি মেয়েকে দেখতে পাই। সে সুইমিং পুলে গোসল সেরে তার রুমের দিকে যাচ্ছিল। সে রুমের দরজা খুলে ভিতরে ঢুকতেই একজন লোক হাতে দড়ি নিয়ে রুমে ঢুকে যায়। মেয়েটি আসলে দরজা লক করার সময়টুকু পায়নি। রুমের ভেতর থেকে ক্রমাগত চিৎকার শব্দ ভেসে আসতে থাকে, কিন্তু আশেপাশে শব্দ শোনার মতো কেউ ছিল না। দড়িতে বেঁধে সাইকো কিলার ভ্যানে তুলে নিয়ে যায় মেয়েটিকে। রাতের বেলা অ্যানি তার রুমে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। তখন তার চোখ যায় জানালার দিকে। সে দেখতে পায় অন্ধকারে দাঁড়িয়ে একটি লোক তারই রুমের দিকে তাকিয়ে সিগারেট ফুঁকছে। অ্যানি মারাত্মক ভয় পেয়ে যায়। এমন সময় কলিং বেল বেজে উঠলে অ্যানি ছোট ভাই দরজা খোলার জন্য দৌড়ে যেতে থাকলে অ্যানি তাকে মানা করে দেয়, কিন্তু সে কথা না শুনে দরজা খুলে দেয়। দরজার ওপাশে অ্যানির বাবা দাঁড়িয়ে আছে। ভীত অ্যানি তার বাবাকে জড়িয়ে ধরে নিজেকে শান্ত করার চেষ্টা করে। পরের দিন বিকেল বেলায় অ্যানির বাবা মা বাহিরে চলে যায়। এই সুযোগ ব্যবহার করে মার্গারেটও তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে চলে যায়। যদিও তাদের কাউকে বাড়ি থেকে বাহিরে যেতে মানা করা হয়েছে, তবে মার্গারেট তা না শুনেই চলে গেলে বাড়িতে একা থেকে যে অ্যানি এবং ছোট ভাই ড্যানিয়েল। ওরা দুজন মিলে হ্যালোউইনের প্রস্তুতি নিচ্ছিল বাড়ির সামনে। একটি কুমড়ো সাজাচ্ছিল তারা। এমন সময় সাদা ভ্যানটি তাদের বাড়ির সামনে চলে আসে। ভ্যান দেখে অ্যানি দ্রুত ড্যানিয়েলকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকে দরজা লক করে দেয়। অ্যানি জানালা থেকে ভ্যানের দিকে নজর রাখছিল। তখন ড্যানিয়েল বন্দুক নিয়ে বাড়ির বাহিরে চলে আসে। সে ভ্যানের ড্রাইভারকে চলে যেতে বলে, কিন্তু অ্যানি ড্যানিয়েলের থেকে বন্দুক নিয়ে ভ্যানের উপর গুলি চালিয়ে দেয়। যদিও এটি খেলনা বন্দুক, তবুও ভ্যানটি ওখান থেকে চলে যায়। সন্ধ্যায় যখন অ্যানির বাবা মা বাড়ি ফেরেন, ড্যানিয়েল সবকিছু তাদেরকে জানিয়ে দেয়। তখন অ্যানি পুরো ঘটনা খুলে বলে যে মার্গারেট কোথায় চলে গিয়েছিল। তখন সাদা ভ্যানটি তাদের বাড়ির সামনে চলে আসলে তারা ভয়ে গুলি চালিয়ে দিয়েছে। স্বাভাবিকভাবেই সব কথা শুনে অ্যানির বাবা মা রেগে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই কিলার তার পঞ্চম শিকার ধরার জন্য এগিয়ে আসছে। একটি ছোট মেয়ে তার কুকুরকে নিয়ে হাঁটতে বেরিয়েছে। পেছন থেকে এগিয়ে আসছে কিলারের সাদা ভ্যান। ভ্যানটি ছোট মেয়েটির সামনে এসে দাঁড়ায়। ভ্যান থেকে কিলার নেমে এসে মেয়েটিকে তুলে নিয়ে যায়। মেয়েটিকে কিলার তার আস্তানায় নিয়ে আসে। এখানে কিলারের বাবাকেও দেখতে পাই আমরা। সিগারেট আর মদের নেশাই তার কাজ। মূলত আমরা কেবল কিলারের বাবার হাত দেখতে পাই। ছোট্ট মেয়েটির জ্ঞান ফিরলে দেখতে পায় তাকে মোটা শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। মেয়েটি কাঁদতে শুরু করে, তাকে ছেড়ে দিতে বলে। কিলারের বাবা মেয়েটির দিকে এগিয়ে যেতে শুরু করে। এরপর মেয়েটির কি হয় আমাদের দেখানো হয় না। ছোট্ট মেয়েটার জীবন এখানেই শেষ। সিন শিফট হলে দেখানো হয় অ্যানি জানালা লক করতে গিয়ে দেখতে পায় কিলার আবারও দাঁড়িয়ে আছে। অ্যানি দ্রুত তার বাবাকে গিয়ে এই কথা জানালে তিনি বন্দুক হাতে নিয়ে বের হয়। আর বাড়ির ভেতরে অ্যানির মা সবাইকে নিয়ে ড্রয়িং রুমে বসেছিল। মুহূর্ত কয়েক পরে দুটো গুলির শব্দে সকলে চমকে ওঠে। তখনই অ্যানির বাবা বাড়ির ভেতরে এসে সকলকে জানায় সে কোনো কারণ ছাড়াই গুলি করেছে। বাহিরে কেউ ছিল না, কিন্তু তখনও অ্যানি চেঁচিয়ে বলছিল যে সে বাহিরে কাউকে দেখেছে। দর্শক, অ্যানি যে মিথ্যে বলছে না তা আমরা সবাই জানি। পরের দিন সকালে অ্যানির ঘুম ভাঙার পর সে দরজা খোলার আওয়াজ পেয়ে বন্দুক হাতে ড্রয়িং রুমে এসে দেখে দরজা খোলা। অ্যানি দরজার দিকে বন্দুক তাক করেই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এমন সময় পেছন থেকে কেউ একজন অ্যানির কাঁধে হাত রাখলে সে চমকে ওঠে। বাবাকে দেখে সে কিছুটা শান্ত হয়। তবে অ্যানির বাবা মেয়ের মনের আতঙ্কের জন্য বুঝতেই পারছিল না। তবু মেয়েকে জড়িয়ে ধরেন তিনি। রাতের বেলা অ্যানি ওর ফ্রেন্ড আর মার্গারেট সিনেমা দেখতে যায়। এটা মূলত একটি নির্দিষ্ট জায়গায় বড় প্রজেক্টরে সিনেমা চলে, আর সকলে যার যার গাড়িতে বসে বা দাঁড়িয়ে সিনেমা দেখতে পারে। এখানে মার্গারেটের বয়ফ্রেন্ডও এসেছে, তাই সে অ্যানিকে রেখে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে চলে যায়। কিছুক্ষণ পর অ্যানি আর ওর ফ্রেন্ড গাড়ি থেকে নামলে হঠাৎ একটি ছেলে ওদের সামনে লাফিয়ে চলে আসে। এতে দুজনেই আটকে ওঠে। এতে অ্যানির মার্কের সাথে ধাক্কা লেগে যায়। তখন অ্যানি ভীষণ রেগে গিয়ে জায়গা থেকে সরে যেতে থাকলে মার্ক এসে অ্যানিকে শান্ত করে। মার্কের জন্য তো অ্যানি এমনিতেই ফিদা, তাই দুজনে একসাথে সময় কাটাতে
শুরু করে। কিছুক্ষণ পর অ্যানির সব ফ্রেন্ড একসাথে হলে সেখানের একজন সবাইকে হ্যালোইন পার্টিতে আসার জন্য ইনভাইট করে। পরের দিন ছিল হ্যালোইন। অ্যানির বাবা মা ড্যানিয়েলকে নিয়ে একটি পার্টিতে চলে যায়। এরপর অ্যানিও তার বেস্ট ফ্রেন্ডের সাথে ঘোড়ায় চড়ে পার্টিতে চলে আসে। সকলেই হ্যালোইনের জন্য স্পেশাল ড্রেস আপ করেছিল। এদিকে বাড়িতে মার্গারেট টেলিফোন নিয়ে বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। অ্যানিও পার্টিতে খুব একটা আনন্দ করতে পারছে না। এক কোনায় দাঁড়িয়ে সে সকলের আনন্দ করা দেখছিল। তখন মার্ক এগিয়ে আসে অ্যানির দিকে। মার্ক আসলে অ্যানিকে পছন্দ করতে শুরু করেছে। দুজনের মধ্যে ভাব তৈরি হচ্ছে। এমন সময় অ্যানির বেস্ট ফ্রেন্ড তাকে নিয়ে পার্টি থেকে বেরিয়ে যায়, কারণ সন্ধ্যা হওয়ার আগেই দুজনকে বাড়িতে ফিরতে হবে। দুজনে ঘোড়া নিয়ে বাড়ি ফিরতে শুরু করে। এমন সময় ওরা লক্ষ্য করে যে ওই সাদা ভ্যানটি ওদের সামনেই দাঁড়িয়ে আছে। দুজনে ভয়ে ঘোড়া দ্রুত দৌড়াতে শুরু করে দেয়। পেছনে ভ্যানটিও আসছিল। অ্যানি আর তার ফ্রেন্ডের রাস্তা আলাদা হয়ে যায়। সাদা ভ্যানটি অ্যানির পিছু নিতে থাকে। হঠাৎ অ্যানির ঘোড়ার পা কিছু একটার সাথে বাড়ি খায় আর অ্যানি ঘোড়া থেকে পড়ে যায়। ফলে অ্যানি অনেক ব্যথা পায়। তবুও অ্যানি দৌড়ে পালানোর চেষ্টা চালিয়ে যায়। সাদা ভ্যানটি তখনও ওর পিছনে পড়ে আছে। অ্যানি কিছুটা সামনে এগিয়ে একটি বড় গাছের আড়ালে থাকা বড় গর্তে লুকিয়ে থাকে। কিলার ভ্যানে সজোরে গান বাজিয়ে অ্যানিকে খুঁজতে শুরু করে। এদিক সেদিক দেখেও কিলার অ্যানিকে খুঁজে পায় না। অ্যানির চোখে মুখে ভয় স্পষ্ট। কিলার অ্যানিকে খুঁজে না পেয়ে ফিরে যায়। অ্যানি গর্ত থেকে বের হয়ে নিজের ঘোড়া খুঁজে নিয়ে বাড়িতে ফিরে আসে। সে ঘোড়াটিকে রাখতে আস্তাবলে যায়। অ্যানি লক্ষ্য করে সাদা ভ্যানটি আস্তাবলের সামনে চলে এসেছে। অ্যানি ভয় পেতে শুরু করে। তখনই হঠাৎ কিলার ওর গলায় চেপে ধরে। এতে অ্যানি ছটফট করতে থাকে। এরপর ওকে মাটিতে ফেলে মারতে শুরু করে। অ্যানির পরিস্থিতি খুবই খারাপ হয়ে যায়। কিলার ওর হাত পা বাঁধতে শুরু করে। এ মুহূর্তে অ্যানি বুদ্ধিমতির মতো কাজ করে। সে গড়িয়ে তার ঘোড়ার পেছনে চলে যায়। কিলার ওকে ধরতে গেলে ঘোড়া সজোরে লাথি মারে। দর্শক, আমরা কিন্তু আগে থেকেই জানি যে অ্যানির ঘোড়া তার পেছনে কেউ পেলেই লাথি মারে। অ্যানি এই ট্রিক্সটাই কাজে লাগিয়েছে। ঘোড়া লাথি খেয়ে কিলার কুপকাত। অ্যানি চটজলদি হাত পায়ের বাঁধন খুলে বাড়ির দিকে ছুটতে শুরু করে। কিলারও উঠে এসে অ্যানিকে আবার ধরে ভ্যানে উঠিয়ে নেয়। অ্যানি যথাসম্ভব নিজেকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে। সে কিলারের উপর নিজের সর্বশক্তি দিয়ে আক্রমণ করতে থাকে। ফলে কিলার ড্রাইভিং করতে পারছিল না। এতে ভ্যানটি কিলারের কন্ট্রোলের বাইরে চলে যায়। এই সুযোগ কাজে লাগিয়ে অ্যানি ভ্যান থেকে লাফিয়ে পড়ে। কিলার যতক্ষণে গাড়ি থামিয়ে ফিরে আসছিল ততক্ষণে অ্যানি বাড়ির দরজা অব্দি পৌঁছে গেছে। সে লাগাতার দরজায় আঘাত করতে থাকে, কিন্তু মার্গারেট লাউড সাউন্ডে গান বাজিয়ে বয়ফ্রেন্ডের সাথে কথা বলায় ব্যস্ত। অ্যানির চিৎকার তার কান অব্দি পৌঁছাচ্ছে না। অ্যানি হার না মেনে চেঁচাতে থাকে। এতে মার্গারেট শব্দ শুনতে পেয়ে দরজা খুলে দেয়। বিধ্বস্ত অ্যানি ভেতরে ঢুকতেই দুই বোন মিলে দরজা বন্ধ করার চেষ্টা করে, কিন্তু পারে না, কারণ কিলার দরজা আটকে দিয়েছে। অ্যানি আর মার্গারেট দোতলায় উঠে অ্যানির রুমে ঢুকে দরজা লক করে দেয়। অ্যানি মার্গারেটকে ফোন কোথায় জিজ্ঞেস করে, কিন্তু ফোনটা মার্গারেট তার রুমে নিয়ে রেখেছে। এদিকে কিলার দোতলায় উঠে দরজা ভাঙতে শুরু করে। কিলারকে রুখতে ওরা দরজার সামনে ভারী জিনিসপত্র দেওয়ার চেষ্টা করে। অ্যানি জানালা দিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার কথা বললে দুজনে তাই করে। আগে মার্গারেট বের হয়, তারপর অ্যানি জানালা দিয়ে বের হতে নিলে কিলার এসে ওর পা ধরে ফেলে, কারণ কিলার দরজা ভেঙে রুমের ভিতরে চলে এসেছে। একদিকে কিলার অ্যানির পা ধরে টানছে, অন্যদিকে মার্গারেট বোনকে বাঁচাতে হাত ধরে টানছে। এই টানাটানিতে ব্যালেন্স হারিয়ে দুই বোন মাটিতে গিয়ে পড়ে। উঠে দাঁড়িয়ে ওরা কিলারের ভ্যানে উঠে ওটা চালানোর চেষ্টা করে, কিন্তু অ্যানি বা মার্গারেট কেউ ড্রাইভিং করতে জানে না। অপরদিকে অ্যানির বেস্ট ফ্রেন্ড বাড়িতে পৌঁছে পুলিশকে ফোন করে ঘটনা জানিয়ে দেয়। ড্রাইভিং না জানা দুই বোন ভ্যান চালানোর চেষ্টা করে যাচ্ছিল। এরই মাঝে কিলার এসে পৌঁছায় ভ্যানের কাছে। সে মার্গারেটের গলা চেপে ধরে। অ্যানি কিলারের হাত থেকে বাঁচার জন্য ভ্যান কিছুটা রিভার্সে চালাতে থাকে। এতে কিলার ভ্যান থেকে ছিটকে গিয়ে পড়ে, তারপর আবার উঠে দাঁড়ায়। অ্যানি নিজেদের বাঁচাতে ওই কিলারকে ভ্যান দিয়ে ধাক্কা দিলে কিলার অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে পুলিশ চলে আসে। তবে অদ্ভুত ব্যাপার হলো, পুলিশ আসার আগেই কিলার হাওয়া হয়ে যায়, কারণ কিলার আগেই পালিয়েছে। তাই পুলিশ তাকে আর খুঁজে পায় না। সিন শিফট হয় 1 মাস পরের ঘটনা। দেখা যায় অ্যানিদের বাড়িতে লক সিস্টেম আরো পোক্তা করা হয়েছে। একদিনের ঘটনা, অ্যানির বাবা দুই মেয়ের বয়ফ্রেন্ডদের বাড়িতে ডেকে এনে একসাথে ডিনার করছেন। এরপর অ্যানির বাবা মেয়েকে নিয়ে বাইরে বের হন, মেয়েকে একটি ছোট্ট সরি বলার জন্য। মেয়েকে বিশ্বাস না করে যে ভুল তিনি করেছেন, পরবর্তীতে আর এমন ভুল করতে চান না। লাস্ট সিনে
সিনে আমাদের দেখানো হয় পুলিশ কিলারের সাদা ভ্যান ট্রেস করতে পেরেছে। একই সাথে পুলিশ পূর্বের সকল খুনের প্রমাণ পেতে শুরু করেছে। মৃত মেয়েদের লাশ উদ্ধার হচ্ছে বিভিন্ন জায়গায়, আর এখানে সিনেমাটি শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, সিনেমাটি কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আর নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন পেতে চাইলে তাও কমেন্টে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।